শুভ সকাল। এই মহাবিশ্বের রহস্য উন্মোচনই হচ্ছে মানব জীবনের দার্শনিক, মনস্তাত্ত্বিক, প্রাত্যহিক কাহিনী, উপন্যাস, কবিতা, নাটক, গল্প। এই মহাবিশ্বের রহস্য যিনি জানেন, তিনি সমস্ত পীড়া, হতাশা, দ্বৈততা অর্থাৎ ডুয়ালিজম, সফলতা, ব্যর্থতা, সুখ, দুঃখ, চাওয়া পাওয়া, প্রত্যাশা, সমস্ত কিছু থেকে তিনি মুক্ত। যিনি এই মহাবিশ্বের এবং মানবীয় জগতের রহস্য জানেন না, তিনি এখনো জীবন কারাগারে বন্দী। তিনি নানান প্রশ্নে জর্জরিত, নানান কৌতূহলে আক্রান্ত, নানান অনুসন্ধানের ব্যর্থতায় বিষাদগ্রস্ত। এই মহাবিশ্বের চরমতম রহস্যকে জানা যৌক্তিকভাবে সম্ভব নয়, বই পড়ে জানা সম্ভব নয়, ইউটিউব দেখে জানা সম্ভব নয়, এবং বুদ্ধির মাধ্যমেও জানা সম্ভব নয়। এই মহাবিশ্বের চরম রহস্যকে জানা সম্ভব একমাত্র ডিপ সাইলেন্স অর্থাৎ গভীর থেকে গভীরতম নীরবতা, মনন, আত্মসমীক্ষা, সেলফ সার্ভে ও ধ্যান। যিনি গভীর ধ্যানে ইনটুইট করেছেন, অর্থাৎ এই দেখা আলাদা দেখা, এই দেখা আমাদের বাহ্যিক ইন্দ্রিয়ের দেখা নয়, এই দেখা অতীন্দ্রিয় দেখা। Transcendental intuition of that ultimate reality that underpins everything that exists in this cosmos visibly or invisibly. যিনি ধ্যানে দিনের পর দিন ধ্যান করার ফলে যিনি দেখতে পেয়েছেন এই মহাবিশ্বের দুটি সত্তা, অর্থাৎ একটি অজড় সত্তা আর একটি হচ্ছে জড় সত্তা, অর্থাৎ একটি সামথিং ম্যাটেরিয়াল আর একটি হচ্ছে সামথিং ইম্যাটেরিয়াল। অর্থাৎ জড় সত্তা, এই জগৎ, এই স্থূল, এই ম্যাটেরিয়াল, এই পার্থিব জগৎ, এই স্যার আইনস্টাইনের রিলেটিভ ইউনিভার্স, ফেনোমেনাল ইউনিভার্সকে যিনি ধ্যানে বুঝেছেন। আর একটি হলো এই জড় প্রকাশের যেটা মাধ্যম, সেটি হচ্ছে সামথিং ইম্যাটেরিয়াল অর্থাৎ যেটি অজড় সত্তা। এই দুটিকে একত্রে যে ধ্যানে পেয়েছেন, যিনি ধ্যানে পেয়েছেন, যিনি গভীর নীরবতায় পেয়েছেন, গভীর নির্জনতায়, একাকিত্বে যিনি পেয়েছেন, তিনি জীবনের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তিনি একাকী হয়ে গেছেন। তিনি সম্পূর্ণ নির্জনে থাকেন, যদিও তিনি সমস্ত ভিড়ের মধ্য দিয়েই যান। সমস্ত ভিড়ের মধ্যে থাকা সত্ত্বেও তিনি সম্পূর্ণ স্বাধীন, একাকী, এবং তিনি সম্পূর্ণ নিজের মধ্যেই যিনি আছেন। তিনি জানেন যে জীবনের সমস্ত কিছু ঘটনা এই দুটি সত্তাকে কেন্দ্র করে, অর্থাৎ একটি ম্যাটেরিয়াল আর একটি হচ্ছে ইম্যাটেরিয়াল, একটি জড় সত্তা, একটি অজড় সত্তা। এই দুই সত্তায় অর্থাৎ অজড় এবং জড় সত্তায় হচ্ছে ইটারনাল, অনন্ত, শাশ্বত, সনাতন, ইমমর্টাল এবং ইনফিনিট, বাউন্ডলেস, ইমেজারেবল, সীমাহীন, অনন্ত, যাকে মেজার করা যায় না। এই দুই সত্তারই জন্ম এবং মৃত্যু নেই। এই দুই সত্তায় প্রথম থেকেই আছে এবং শেষ পর্যন্তই থাকবে, এবং যা কিছু ঘটছে তা হচ্ছে সমস্ত কিছু হচ্ছে বাহ্যিক পরিবর্তন, ট্রান্সফরমেশন, অর্থাৎ এক্সটার্নাল এক্সটেরিয়র ট্রান্সফরমেশন। কিন্তু এই দুই সত্তার যে ফান্ডামেন্টাল এসেন্স অর্থাৎ মৌলিক কোর, মৌলিক এর ভিত কিন্তু একই থাকে। বাহ্যিক শুধু পরিবর্তন দেখে মনে হয় যে এই জগৎ পরিবর্তনশীল, এই জগৎ এইরকম, এই জগৎ সেরকম, অর্থাৎ অপটিক্যাল ইলিউশন।
অর্থাৎ দৃশ্যভোম। আমরা দৃশ্যভোমে আটকে আছি। সম্পর্ক, পীড়া, পরিবার, লেনদেন, হাজব্যান্ড ওয়াইফ, সমাজ, সংস্কৃতি, রাজনীতি, ধর্ম, পুজো অর্চনা, প্রার্থনা, তীর্থ, আমরা বাহ্যিক জগতে ফেসে আছি। কিন্তু এই বাহ্যিক জগতের অন্তরালে, অন্তরের অন্তঃস্থলে যে দুটি সত্য আছে, চরম সত্য, সেটি হচ্ছে ম্যাটার এবং স্পিরিট। এই জড় এবং অজড় সত্তাকে যিনি ধ্যানে পেয়েছেন, তিনি জানেন যে তার জন্ম মৃত্যু থেকে কোনো কিছুর ক্রিয়েশন এবং ডিস্ট্রাকশন সম্ভব নয়। সমস্ত কিছু ইটারনালি এখানে আছে এবং এখানেই থাকবে, এবং বাহ্যিক কজ অ্যান্ড এফেক্টের সম্পর্কের দ্বারা এরা চালিত বা বাধা বলে আমরা কিন্তু বাহ্যিক জাকজমকতায়, বাহ্যিক সমস্ত আদান প্রদানে আমরা কিন্তু ডিস্ট্র্যাক্টেড আমাদের প্রকৃত সত্য থেকে। যিনি এই প্রকৃত সত্যে ধ্যানে নীরবে গিয়েছেন এবং ইনটুইট করেছেন, দেখেছেন, অনুভব করেছেন, তিনি সমস্ত তার প্রত্যাশা থেকে, তার চাওয়া পাওয়া থেকে সম্পূর্ণ মুক্ত, তিনি আলোকিত। এই দুটি সত্তাকে ধ্যানে পেতে হবে। বিশ্বাস করা যাবে না এই দুটি সত্তাই। যেমন ধর্মীয় অনুগামীরা বিভিন্ন ধর্মীয় অলৌকিকতায় বিশ্বাস করেন, বা গডে বিশ্বাস করেন, বা বিভিন্ন সুপার স্টেশনে বিশ্বাস করেন, কোনো বিশ্বাসের মাধ্যমে কোনো জ্ঞান অর্জন হয় না। বিশ্বাস হচ্ছে জ্ঞানের পথে বাধা। তাই এই জীবন হচ্ছে একটি চিরন্তন, অনন্ত, অসীম অন্বেষণ, এবং এই অন্বেষণের শেষ পরিণতি হচ্ছে এই দুটি সত্তাকে পাওয়া। যিনি পেয়েছেন তিনি সম্পূর্ণ সফল, সার্বিকভাবে মানুষ হিসেবে। থ্যাংক ইউ।